আপনি যাদবপুর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে দায়িত্বে রয়েছেন। জি, কতদিন হলো আপনি এখানে রয়েছেন? এই তো প্রায় ৩ মাসের মতো। তো আপনি আসার পরে এখানে যে আগের চেয়ারম্যান ছিলেন তারা তো অকার্যকর হয়ে গিয়েছেন। জি, আমি যখন আসছি তখন থেকেই প্রশাসক। প্রশাসক রয়েছে। তো এখানে প্রশাসক কি এখানে মানুষদেরকে যে যারা ইউনিয়ন পরিষদের যারা ভোটার রয়েছে তারা কি সেবা পায় কিনা তার কাছ থেকে? জি, আমাদের যিনি প্রশাসক হিসেবে দায়িত্বরত আছেন উপজেলা ভূমি কমিশনার এসিলেন স্যার। তো উনি এই অফিসের পাশাপাশি আরো ৩ টা ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্বরত আছে। কিন্তু তারপরও স্যারের কথা হচ্ছে যে নাগরিক সভায় যাতে কোনো রকম কোনো দেরি না হয়, বিঘ্ন না হয়। এজন্য আমরা হচ্ছে যে অফিসে যত সনদ জমা হয়, অফিস শেষের পরে আমরা বিকালবেলা স্যারের কার্যালয়ে যাই, উপজেলায় অফিসে যাই। ওখান থেকে স্যারের সিগনেচার নিয়ে এসে পরের দিন নাগরিকদেরকে সেগুলো ডেলিভারি দিয়ে দিই। এভাবে আরকি সব নাগরিকরা সময় মতোই সমস্ত প্রকার নাগরিক সেবা পাচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে। ওকে, এখানে যে টোটাল কতজন মেম্বার রয়েছেন? আমাদের তো ইউনিয়ন পরিষদের কাঠামোতে টোটাল ১২ জন মেম্বার। তো বর্তমানে আমাদের ১০ জন উপস্থিত আছে মেম্বার সাহেবদের মধ্যে আর ২ জন অনুপস্থিত। তারা কি ভাতা, এই দুজন কি ভাতা পাচ্ছে? অনুপস্থিত হওয়ার পর থেকে তারা এখনো পর্যন্ত ভাতা পায়নি। ইউনিয়ন পরিষদে যারা জন্ম সনদ, মৃত্যু সনদ, এটা কি একটা আপনাদেরকে কাঠামো করে দিয়েছে যে এই ১ মাসে এতগুলো করতে হবে, সেটা ফিল আপ হয় কিনা? জি, আমাদের হচ্ছে ছোট বাচ্চাদের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ১ বছরের নিচে যে সকল বাচ্চা আছে তাদের জন্ম নিবন্ধন, আর যারা ১ বছরের নিচে মারা গেছে মানে রানিং টাইমে যারা মারা গেছে তাদের মৃত্যু নিবন্ধনের একটা টার্গেট আছে। তো আমাদের যাদবপুরে মোটামুটি আলহামদুলিল্লাহ এই টার্গেটটা ফিল আপ হচ্ছে। 100%? জি। ওকে, ধন্যবাদ। জাহাঙ্গীর রুকিয়া বেগম। আমি ১, ২, ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বারের দায়িত্বে আছি। আপনি যে আগে যে চেয়ারম্যান ছিলেন, সেই চেয়ারম্যানের আমল থেকে এই যে এখন প্রশাসকের দায়িত্বে যে রয়েছেন, আপনি কি স্বাচ্ছন্দ্যে আপনার ইউনিয়ন পরিষদের যে কাজগুলো, নাগরিক সেবাগুলো সেগুলো পাচ্ছেন কিনা? এবং আপনার যে এখানের জন্ম নিবন্ধন বা মৃত্যু সনদ বা 0 থেকে যে ছোট বাচ্চাদের যে সেবাটা, সেটা আপনাদের সচিব সাহেব এখানে যে দায়িত্ব রয়েছেন, সে আপনাদের সহযোগিতা করে কিনা? করে। আমার নাম মোহাম্মদ রায়হান শিকদার। আমি এই জায়গায় আসছি আমার ছোট বোনের জন্ম নিবন্ধন করতে। বানাতে আমি এখন আবেদন করছি। আমার কাছে আবেদন কি কবে করছে? আজকে নাকি? জি, এই যে এইমাত্র করছি। কবে দিবে বলছে? কবে দিব তা এখনো বলে নাই। জাস্ট আবেদনের কাগজ রেখে আমি একটু ভিতরে গেছি। এমনি কি কোনো টাকা পয়সা চাইছে? না এমনি কোনো টাকা পয়সা কি কথাগুলো তো বলে না। ইদারিং কি আরো ২-১ বার উঠাইছে না জন্ম নিবন্ধন সার্টিফিকেট কারো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব? আত্মীয় স্বজন বলতে আমি ছিলাম না, আমি আজকে ফার্স্ট। ফার্স্ট টাইম তুমি কি জন্ম নিবন্ধন করছো যে আমারটা করা হয়েছে এই জায়গা থেকে? যে জায়গা থেকে। অনকা কোনো টাকা পয়সা লাগে না? না না আপনার নামটা কি একটু বলেন? মোহাম্মদ আমল হোসেন। কিসের জন্য আসছেন এই জায়গায়? আসছি এখানে একটা মানে ওই সম্পত্তির ওয়ারেশন সার্টিফিকেটের জন্য। ওয়ারেশন সার্টিফিকেটের জন্য আসছি, মানে কাজে পছন্দ দিচ্ছে, মানে কি কি লাগবে বলতেছে। আপনি কিছু কাগজপত্র আছে, ওগুলো আপনি সংগ্রহ করেন, তারপরে ইন্ডিয়া জমা দেন, তারপরে আবেদন করেন। আবেদন করেন না? আবেদন করবো আর কি। আবেদন করার জন্য বলতেছে যে আইডি কার্ড লাগবে। এখন কি বাড়তি কোনো টাকা পয়সা না, চাইছে টাকা এরকম? পয়সা নাই, টাকা পয়সা নাই। এটা বলছে আপনি কাগজগুলো আগে মানে দেন, তারপরে মেম্বারের এর আগে পাশে কোনো সার্টিফিকেট কি আপনি এখান থেকে পাইছেন? সার্টিফিকেট হয়তো একই সময় কাজে লেগে আসছি, যখন আমি এখন আসছিল ওয়ারেশন সার্টিফিকেটের জন্য। এই জন্য বলছে আপনি এই কাগজপত্র আপনি লাগবে। আপনার এই যাদবপুরে চেয়ারম্যান কে ছিল? চেয়ারম্যান ছিলেন মিজানুর রহমান মিজু। মিজু। আচ্ছা, আপনি এই জায়গায় আসছেন কিসের জন্য? এখানে আসছি আমি শুধু একটা ওয়ারেশন সার্টিফিকেট ওয়ারেশন সার্টিফিকেট পাইছেন? পাইছি, কিন্তু ওই এখন তো বর্তমানে ওয়ার্ড মেম্বার নাই। হুম। এই কোনো সাইন লাগবে? মেম্বারের একটা সিগনেচারের দরকার, যার জন্য আমি বসে দিচ্ছি।